ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স গাইড রামসার। আজ আমরা শিখব লেজার ক্লাস 11 সেমিস্টার 2-এ লেজার জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে গোল্ডেন রুল বা ব্রিটিশ রুল। এখানে কি আছে? অ্যাকাউন্টস কাকে বলে আগে সেটা জানবো। অ্যাকাউন্টস হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এক্সপেন্সেস, লসেস, অ্যাসেটস, এগুলো যে সেপারেটলি অ্যাকাউন্ট মেনটেন হবে যে বুকসে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস। এবার পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে? পার্সোনাল অ্যাকাউন্ট মানে যেখানে ব্যক্তি সংক্রান্ত বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব রাখা হয়, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। একে দুভাগে ভাগ করি, একটা ডেটর্স অ্যাকাউন্ট আর একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এদের এক্সাম্পল কি? মিস্টার এক্স অ্যাকাউন্ট, মিস্টার ওয়াই অ্যাকাউন্ট, এক্স অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের এক্সাম্পল। ইমপার্সোনাল অ্যাকাউন্টকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর একটা নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কাকে বলা হয়? যেখানে যত অ্যাসেটস আছে, অল অ্যাসেটস, এক্সাম্পল ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, এগুলো সব রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? এক্সপেন্সেস অ্যান্ড লসেস, যত এক্সপেন্সেস অ্যান্ড লসেস অ্যান্ড ইনকাম অ্যান্ড গেইনস, সাপোজ পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, কমিশন অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্টের এক্সাম্পল। এবার আমরা জানবো যেটা ডেবিট ও ক্রেডিট। এই ডেবিট ও ক্রেডিট কিভাবে এদের আমরা সিলেক্ট করব। পার্সোনাল অ্যাকাউন্টের রুল হচ্ছে যে রিসিভার ইজ দ্য ডেবিট, গিভার ইজ দ্য ক্রেডিট। রিসিভার বলতে যখন যারা সুবিধা গ্রহণ করে তারা হচ্ছে ডেবিট, আর যারা সুবিধা দান করে দেয় তারা হচ্ছে ক্রেডিট। তাহলে সুবিধার গ্রহীতা হচ্ছে ডেবিট আর সুবিধা দাতা ক্রেডিট। এবার রিয়েল অ্যাকাউন্ট কি? হোয়াট গোজ আউট ক্রেডিট অ্যান্ড হোয়াট কামস ইন ডেবিট। যেটা চলে যাবে সে সবসময় ক্রেডিট হবে, আর যেটা আসবে সেটা ডেবিট হবে। যত অ্যাসেটস আছে, যত আসবে সেগুলো ডেবিট, আর যত চলে যাবে তত সেগুলো ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট কি? এক্সপেন্সেস অ্যান্ড লসেস ইজ দ্য ডেবিট। যত এক্সপেন্সেস বা লস হবে সেগুলো আমার ডেবিট, আর ইনকাম আর গেইনস যেগুলো হবে সেগুলো সব সময় ক্রেডিট। এবার আমরা জানবো মডার্ন রুল। এই মডার্ন রুলে কি আছে বা আমেরিকান রুল। এখানে অ্যাসেটস যখন ইনক্রিজ করবে, বাড়বে, সেখন ডেবিট, আর ডিক্রিজ করলে ক্রেডিট। লায়াবিলিটি অ্যাকাউন্ট, যত দায় আছে, দায় ইনক্রিজ করলে ক্রেডিট আর ডিক্রিজ করলে ডেবিট। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে মূলধন, মালিক যে টাকাটা ইনভেস্ট করে তাকে আমরা ক্যাপিটাল বলি। ক্যাপিটাল ইনক্রিজ করলে ক্রেডিট আর ডিক্রিজ করলে ডেবিট। এক্সপেন্সেস মানে খরচ, সেটা ডেবিট হবে ইনক্রিজ হলে, আবার ক্রেডিট হবে ডিক্রিজ হলে। ইনকাম ক্রেডিট হবে যদি ইনক্রিজ করে, আবার যদি কমে তাহলে সেটা হবে ডেবিট। এইভাবে আমাদের রুলগুলো মনে রাখতে হবে, তবেই আমরা জার্নাল থেকে লেজার করতে আমাদের এগুলো সুবিধা হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পার্ট আমরা শেখাবো